বিনা কিছু না কৃষ্ণ নাম। আজকের বালকের স্বভাব গেল না, আজকে সেই অরুণ, আজকের অরুণকে উদয় হতে দেখলেন আমার সখীগণ, দেখে বলছে রাধে এবার তুই যা, আর অমন করে ঘুমাস না, তুই ঘুমালে কি আর হয়, এবারও কি জানিস সজনী রজনী ঘোষিত ভর রে আর কি জানি সজনী রজনী একবার তুই যা। চারিদিকে বাবা পশু পাখি কীট পতঙ্গ ভ্রমর ভ্রমরী ময়ূর ময়ূরী কপত কপতি সবাইকে খবর দিয়েছে তোরা একবার অন্তত আওয়াজ কর, তোদের আওয়াজে যদি রাধারানী বুঝতে পারে যে আর রজনী নাই, প্রভাত হয়েছে। চারিদিকে খবর দেওয়া হলো, সখীগণ সবাইকে খবর দিচ্ছে তোরা কিছু তো কর। আর যখন খবর দিয়েছে সবাই কি করছে জানো, ফুকারত হত শোকগত আজকে রাধারানীকে জাগাতে চাইছে কপত কপতি, ঘোর বিপদে পড়ে গেছে, কারণ এই ভ্রমর ভ্রমরী কপত কপতি ডাকছে তবু রাধার ঘুম ভাঙছে না। আহা বিপদে পড়ল যুবতী বৃন্দ গুরু জগতী আজি যখন সদস্য বিরাস রসবতী রাশিয়া আবার যখন সদস্য বিরাস
রসমতি আজকের বাবা জগদানন্দ লীলার পাশে দাঁড়িয়ে রাধারানীকে কত চেষ্টা করছে জাগাবার জন্য, পারছে না মাই রাইধনীকে জাগাতে। এমন সময় কপত কপতি বসে বসে ডালে ডাকছে, পুরুষ পাখি আর স্ত্রী পাখি। মাইরা, আমরা তো মনুষ্য জীবনে এসেছি, আমরা ভগবানকে ভালোবাসতে পারলাম না, কিন্তু যারা পশু, যারা পাখি পক্ষী কোলে জন্ম নিয়েছে, তারা কিন্তু আমাদের থেকে হাজার গুণে বেশি আমার ভগবানকে ভালোবেসেছে। দেখেন, তার উজ্জ্বল প্রমাণ দিয়ে গেছে কুরুক্ষেত্রের মাঠে। বিশাল বড় বটবৃক্ষ ছিল, যেদিন গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল, গান্ধারী অভিমানে দুঃখে শোকে কৃষ্ণকে ডেকে বাবা অভিশাপ দিয়েছিল না, বলেছিল না আমার কুরু বংশ যেমন ধ্বংস হয়েছে তোরও যদু বংশ ধ্বংস হবে। আর এই অভিশাপটা যখন দিয়েছিল, দেবার আগে কৃষ্ণকে বারবার বলেছিল, কৃষ্ণ একবার ভেবে দেখেছিস বাবা, সন্তান হারাবার যে কত জ্বালা, আত্মীয় পরিজনদের হারাবার যে কত যন্ত্রণা, আপনজন হারাবার যে কত জ্বালা, তুই বুঝবি না কৃষ্ণ। কুন্তি তোর নিজের পিসি, ওই জন্য তার 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি, আর আমি তোর নিজের পিসি নয় বলে আমার ছেলেগুলোকে একটা একটা করে তুই ধ্বংস করে দিবি। কেন করলি কৃষ্ণ? তুই কি পারতিস না আমার একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে? বারবার কৃষ্ণকে দোষারোপ করছে। ভগবান হেসে বলেছিল, পিসিমা তোমার ছেলেদের মৃত্যুর জন্য তুমি আমাকে দায়ী করছো, ভুল কথা বলছো। তোমার ছেলেগুলো মরেছে আমার জন্য না, চোরের ধন বাটপাড়াই খায়। কি বাবা চলতি কথা বলে না, চোরের ধন বাটপাড়াই নিয়ে যায়। তো 100টা ছেলে কি তোমার? এ কোন ছেলেটা তোমার নয়, সব কটাকে তুমি চুরি করেছো। কৃষ্ণ আমি চুরি করেছি বলে? হ্যাঁ, একটু স্মরণ করে দেখে তো পিসি, 100টা ছেলে কি তোমার? তোমার নয়, সব কটাকে চুরি করেছো। কবে সেটাও তোমায় বলে দিই, স্মরণ করো। যেদিন দুর্বাসা মুনি এসেছিল কুন্তি মার কাছে, কুন্তি মারকে বলেছিল, মা আজ আমি তোর দ্বারেতে এসেছি, পরমান্ন সেবা করতে চাই। আমা পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে খিচুড়ি, পায়েস। পরমান্ন মানে পায়েস, মানে আমি একটু পায়েস খেতে চাই। তবে হ্যাঁ, যে কোনো পাত্রে আমার পায়েস টায়েস দিলে হবে না, আমাকে 100টা সোনার পাত্রে পায়েস দিতে হবে, 100টা সোনার পাত্রে। তো কথাটা শুনে বলেছিল, ঠিক আছে বাবা আমি চেষ্টা করব। করেছিল বাবা, 99টা পাত্র জোগাড় করেছিল কুন্তি মা, আর একটা পাত্র পাইনি বলে একটার বেলা নিজের হৃদয় পাত্রটা পেতে দিয়ে ওই গরম ফুটন্ত পায়েস কুন্তি মা নিজের হৃদয়ে ঢেলে দিয়েছিল। ঢেলে দিয়ে যখন দুর্বাসা মুনির সামনে গিয়ে বসলো, দুর্বাসা মুনি চমকে উঠেছিল। কুন্তি, আমি তোকে 100টা স্বর্ণ পাত্রে দিতে বলেছি, হৃদয় পাত্রে না। বাবা ঠাকুর, আমি 99টা জোগাড় করতে পেরেছি, কিন্তু একটা পাত্র আমি জোগাড় করতে পারছি না, ওই জন্য আমি আমার হৃদয় পাত্রটা দিয়ে দিলাম, তুমি গ্রহণ করো। সেদিন আমার দুর্বাসা মুনি বলেছিল, কুন্তি একটা কথা আমি বলবো, এই যে আজকের 100টা পাত্রে আমায় সেবা দিলি, আমি আশীর্বাদ দিলাম। এই 100টা পাত্রে যখন সেবা দিয়েছিস, আমি তোকে আশীর্বাদ দেব, তুই শতপুত্রের জননী। যা স্নান করে আয়। তা মায়েরা একটা ছেলের জন্য তো 7 ঠাকুরের কাছে মানত করি না, একটা পুত্র সন্তান দাও। কেন গো? ছেলে বৌমার কাছে ভাত খাবো বলে ঝাঁটা ধরে রেডি হয়ে আছে। ভাত তোমায় দেবে না, তোমায় উল্টে নেদে খাওয়াতে হবে, সে ভুলে যাও। তাহলে মা ছেলে বৌমার কাছে ভাত খাবার জন্য ছেলে নয়, মনে রেখো। এক বালিশে পড়লে মাথা, মনের কথা যাই গো তথা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর,
বাসটি ভালো সে কি তোর সঙ্গে গেল, শেষে গোবর ছড়া দিল। কি গো, এই ছন্দ আছে না, একটু মিলিয়ে নেন, একটু মিলিয়ে নেন বাবা। এক বালিশে পড়লে কথা, এক বালিশে পড়লে মাথা, মনের কথা যাই গো কথা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা যাই গো কথা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা যাই গো কথা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা যাই গো কথা। বাবা মাকে পড়ে পড়ে যাকে নিয়ে বাঁধলি ঘর, বাবা মাকে কোটে পড়ে যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো রে। বিদায় হলো রে, অমঙ্গলটা বিদায় হলো রে। তাহলে কি বললাম, এক বালিশে যখন মাথাটা পড়বে সে বাবা মা উড়ে যাবে, আর বাবা মার কথা খেয়াল থাকবে না। যাকে তুমি এত ভালোবাসলে শেষের দিনে তোমার গোবর জল ছড়া দিয়ে বাড়ি থেকে বিদায় করে দেবে। তাহলে পৃথিবীতে একটা কথা মাথায় রেখো, কেউ কারোর নয়। আপন যদি হতে হয় আগলে ধরে থাকো গৌর গোবিন্দ চরণ, আর ওইটা যদি তুমি ধরে রাখতে পারো তুমি সব থেকে পৃথিবীতে ধনী ব্যক্তি হবে। আজকে জগতের ধন সম্পদ আগলে থাকলে তুমি ধনী হবে না, ধনী সেদিনও হবে যদি তুমি গৌর গোবিন্দ চরণ সম্পদটাকে তুমি ধরতে পারো। আজকের মায়েরা, সেদিন কুন্তী মাও 100টা ছেলের বর, যাতা ব্যাপার নয়। তাহলে একটা ছেলের জন্য যদি আমরা মানত করি আর 100টা ছেলে যদি বাবা এমনি এমনি পেয়ে যায় তাহলে কত আনন্দ হবে। কুন্তী মা স্নানে চলে গেল, আর সেই সুযোগে আমার গান্ধারী মা কথাবার্তাগুলো শুনে ফেলেছে। ঠিক কুন্তীর মতো সেজে দুর্বাসা মুনি ধ্যানস্থ ছিল, মাথায় ঘোমটাটা ঢাকা দিয়ে দুর্বাসা মুনির চরণ তলে এসে বসেছে। ঘোমটাটা খুলে দেখেনি কে এসেছে, ধ্যানাযোগে ছিল, মাথায় হাত দিয়ে বর দিয়ে দিল, কুন্তী আমি তোকে আশীর্বাদ দিলাম তুই শতপুত্রের জননী হই। বরটা নিয়ে আনন্দে গদগদ হয়ে গান্ধারী চলে যাচ্ছে। আধা ঘন্টা পরে কুন্তী এসে ডাকছে, বাবাজি বাবাজি আপনি বর দেবেন বলেছিলেন, দেন। ছমছে উঠেছে, অসম্ভব, আমি তো একটু আগে তোকে বর দিলাম। না বাবা ঠাকুর, আপনি আমাকে বর দেননি, অসম্ভব, আমি নিজে মুখে তোকে আশীর্বাদ দিয়েছি, আমার ভালোভাবে মনে আছে। না বাবা, এ জীবনে আমি কোনোদিন মিথ্যা বলি না, আর কোনোদিন মিথ্যা আশ্রয় করি না, আপনার ভুল হচ্ছে, ভুল। তাহলে তোমায় দেখতে হয়। ধ্যানাযোগে বসলো দুর্বাসা, আর ধ্যানাযোগে বসে দেখলো কুন্তীর মতো শাড়ি পরেছিল, কুন্তীর মতো মাথায় ঘোমটা দেওয়া ছিল, সেটা কুন্তী নয়, গান্ধারী ছলনা করে দুর্বাসার কাছ থেকে বর চুরি করে নিয়ে পালিয়ে। দুর্বাসা মুনি কে ছিল জানো? সতী অনুসুবার সন্তান। হ্যাঁ, শিব ঠাকুরের একটা অংশ, অনুসুবার গর্ভে। সেই যে অনুসুবার লীলা আছে না বাবা, বলতে গেলে অনেক কথা হবে। 3 দেবকে বেঁধে রেখেছিল, আর সেই 3 দেব আজকের পুত্র রূপে এসেছিল, তার মধ্যে বাবা ভোলানাথ আজকের এই দুর্বাসা মুনি। আজকের এই দুর্বাসা মুনি কি করেছে বাবা, একটা কথা যেটা বলে সেটাই হয়। রাগান্বিত হয়ে বলে বলেন, ওরে অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করিস, আমি তোকে ছেড়ে দেব না। এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম। 100টা ছেলের বর যেমন তুই চুরি করে নিয়ে গেলি। কুন্তীর মাথায় হাত দিয়ে বলল, এই পৃথিবীর মানুষ জানবে তুই পঞ্চপুত্রের জননী, আর তোরই 5টা ছেলের হাতে ওই গান্ধারীর শতপুত্র একদিন না একদিন নিধন হবে, হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মাই বাবা ঠাকুর বাপ ছাড়ে না বাবাকে, ও সুদে আসলে ব্যাংকের টাকার মতো বাড়বেই বাড়বে, হ্যাঁ কমবে না, বাড়বে। যার জন্য আজকের গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে 100 পুত্র ধ্বংস হয়ে গেল। কৃষ্ণ বলছে, পিসিমা তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, যার জন্য আজকে তোমার এই দুর্গতি। ভেবে দেখো, তুমি কি শুধু এই অন্যায় করেছো? ভরি ভরি অন্যায় তোমার আছে। দেখো 108 জনম আগে মনে পড়ে
তুমি একটা মাকড়সাকে টিপে মেরেছিলে, মনে পড়ছে? 108 জনম আগে। এই যে মনে করি বাবা, এ জীবনে আমি একটা অপরাধ করে ফেললাম, পাপ করে ফেললাম, সামনের জন্মে হয়তো ফলবে, গ্যারান্টি নেই। অনেকের কর্মের ফলে জন্মেও ভোগ করতে হয়, আবার হয়তো 10-20 বছর এইরকম এত জনম পরেও বাবা সেই অপরাধের বোঝা তোমাকে বয়ে বেড়াতে হবে। ঠিক গান্ধারীর 100টা ছেলে গেল কেন? 108 জনম আগে, 108 জনম আগে একটা অপরাধ করেছিল। অপরাধটা কি? এই গান্ধারী ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ। বাসর ঘরে শয্যায় শায়িত হলো, ফুলসজ্জার ঘর, স্বামী স্ত্রী দুজনে পালঙ্কে যাবে, হঠাৎ দেখে না একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। ব্রাহ্মণী বলেছিল, ব্রাহ্মণ তুমি আমি যদি বিহারে যাই তাহলে মাকড়সা যে দর্শন করবে, মাকড়সাটাকে পেরে দাও। বাসর ঘরে যখন স্ত্রী বায়না করলো, স্বামী মাকড়সাটাকে পেরে দিল। আর যখনই পেরে দিল, মাকড়সা দেখবেন বাবা, অনেক অনেক মাকড়সা, বড় বড় মাকড়সা, পেটে একটা ব্যাগের মতো থলি থাকে না, সাদা মতো, ওইটা মাকড়সার ডিম। তা মাকড়সাটা গর্ভবতী ছিল, মাকড়সাটাকে পেরে দিল। ব্রাহ্মণী কি করেছিল? ওই পেটের মধ্যে থেকে থলিটাকে টেনে ছিঁড়ে দিয়েছিল। আর ছিঁড়ে নিয়ে বাবা মাটিতে যখনই আছাড় মারলো, ছোট্ট ছোট্ট ডিম বহিঃপ্রকাশ। আর ওই ডিমগুলোকে নিয়ে ব্রাহ্মণী বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে সেই ডিমগুলোকে একটা একটা করে মেরেছে। যখন মারছে, মাকড়সা কেঁদে কেঁদে বলেছিল, দয়াময় আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, তুমি আমার খাট দিলে না, পালঙ্ক দিলে না, তুমি তোমার থাকার জায়গা দিয়েছিলে ওখানে, তাই তো আমি নিশ্চিন্তে ছিলাম। কিন্তু ওই ব্রাহ্মণী আমার সন্তানদের একটা একটা করে টিপে টিপে মারলো। তবে একদিন আমি যদি তোমায় ভালোবেসে থাকি, একদিন যদি মন প্রাণ দিয়ে তোমার ভক্তি ভরে রেখে থাকি, ওই ব্রাহ্মণীকে আমি ছেড়ে দেব না। ওই ব্রাহ্মণী আজ যেমন আমার সন্তানদের পৃথিবীর আলো দেখতে দিল না, আমার চোখের সামনে আমার সন্তানদের নিধন করে দিল, আমি ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, কোনো না কোনো জন্মে ওই ব্রাহ্মণীর চোখের সামনে একটা একটা করে পুত্র নিধন হবে হবে। ভগবান বলেছিল, তথাস্তু। এ জীবনে নয়, এ দেহে নয়, কোনো না কোনো জন্মে ওই গান্ধারীকে, যে ব্রাহ্মণী ছিল, ওই ব্রাহ্মণীকে কোনো না কোনো জন্মে সন্তান হারাতেই হবে। তাই তো আজকের কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর এই পরিণতি। পিসিমা চুরি করা ধন চোরে নিয়ে গেল, এতে কান্নাকাটি করার কি আছে? ভুল করছো, আমাকে দোষারোপ করো না। তুমি মা হয়েছো বটে, মার মতো মা না। কি বাবা, জন্ম দিলেই মা হওয়া যায়? জন্ম দিলেই মা হওয়া যায় না, মার কর্তব্যগুলো পালন করতে হবে। শুধু ছেলেকে হরলিক্স কমপ্লান খাওয়ালাম, লেখাপড়ার ডিগ্রি তৈরি হলো, ছেলে তৈরি হয়ে গেল না। সকালবেলা ওঠো, ছেলেকে হাত মুখ ধুইয়ে বলো, গোবিন্দ চরণে একবার প্রণাম করলাম। ওকে শেখা, পৃথিবীতে সবাই অনিত্য বস্তু, কিন্তু নিত্য বস্তু একজনই, সেটা হলো গৌর গোবিন্দ চরণ। ওকে ছোটবেলা থেকে শেখাও, অন্তত এক পাতা করে যেন গীতা পাঠ করে, এক পাতা ছোটবেলা থেকে। যেমন লেখাপড়ার, যেমন আপনারা হোমওয়ার্ক করেন, পড়াশোনা টিউশনি যে কাজগুলো দেন বসে বসে করান, ঠিক তদ্রূপ সামনে বসে ছেলেকে বলেন, এক পাতা অন্তত গীতা পাঠ করে আমায় শোনাতো বাবা। এই আধ্যাত্মিক চেতনা সন্তানকে জাগাতে হবে, তবেই তুমি মা হবার যোগ্যতা অর্জন করবে, মার মতো তুমি মা হবে। যদি ছেলেকে একটু ধর্ম পরায়ণ তৈরি করতে পারো, তাহলে জানবে তোমার জীবন জনম, এই নারী জনম তোমার ধন্য হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা, আজকে এই জগৎ সংসারে পশু পাখিরা তারাও ভগবানকে ভালোবেসেছিল। আজকের ডালে বসে কপত কপতি দুজনে বসে আছে, কপত ডাকছে না কপতি ডাকছে। এইবার যেই না ডাকছে, কপত বলছে, কপতি গো তুমি যদি নারী জাতি হয়ে থাকো, নারী জাতি হয়ে নারীর বেদনা কেন বোঝো
আছে কপতি, যদি তুমি সত্যিই ভালোবাসো রাধারানীকে, তাহলে কেন এত কষ্ট দিচ্ছ, কেন এত যন্ত্রণা দিচ্ছ, কেন এত জ্বালা দিচ্ছ? তুমি জানো না সুখের নিদ্রা ভঙ্গ হয়ে যাবে, আবার বাদীর ঘরে যেতে হবে, কেন এত কষ্ট দাও? যখন বারবার বলছে কপতি, বলছে কপতি গো, হাজারবারও যদি তুমি নিষেধ করো তথাপি আমি ডাকবো। কেন? আমি নারী হয়ে জানি নারীর কষ্ট কতটা। কি গো মাইরা, একটা পুরুষ পুরুষের বেদনা বোঝে, কিন্তু একটা নারী, একটা পুরুষ নারীর বেদনা বোঝে, যে নারীর বেদনাটা কতটা। তো আজকে একটা নারী হয়ে, মানে কপতি মানে নারী পাখি, তা নারী হয়ে রাধারানীর কষ্টটা তো বোঝে। যদি জেগে যায় গোবিন্দ চরণ ছেড়ে চলে যেতে হবে। তাই আমি ডাকবো, তুমি হাজার নিষেধ করলেও, কারণ তুমি হলে দুদিনের পতি। কি গো মাইরা, মাথায় রেখে দাও, জগতে দুই পতি হয়, এক হলো ইহ জগতের পতি, এক হলো আমার জগৎপতি। প্রত্যেকটা নারীর একটা, আমাদের শুধু আমার নয়, আপনাদের নয়। এই যে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো, আচ্ছা বলো তো মা, সরাসরি কি স্বামীকে বিয়ে করেছো? আগে ভগবানের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। যদি কোনো পুরোহিত থাকে জিজ্ঞাসা করে দেখবে, কোনোদিন তোমার স্বামীর সঙ্গে আগে বিয়ে হয়নি। তাহলে প্রত্যেকটা নারী জাতির দুটো করে পতি, এক হলো জগৎপতি আর এক হলো ইহ জগতের পতি। আর ইহ জগতের পতি যতদিনে তোমার জীবন যৌবন থাকবে, যতদিনে তুমি দিতে পারবে ততদিন ভালো। মানে কোমর যতদিন তোমার সোজা থাকবে, আর কোমরটা একটু নিচু হয়ে যাক, লাঠি ধরে ধরে হাঁটবে, এইবার স্বামী তোমাকে ধরে ধরে নিয়ে যেতে হবে। আর সে ভালোবাসা থাকবে, জানালা দিয়ে উড়ে যাবে পুরুত করে, আর থাকবে না। তাহলে ভালো যদি বাঁচতে হয়, আমার জগৎপতিকে ভালোবাসো। ইহ জগতের পতি হলো এই দুদিনের পতি, তোমার জীবন যৌবন থাকবে, তোমার পতি থাকবে, আর যেদিন যৌবনে চলে যাবে তোমার পতিও চলে যাবে। তাই কপতি বলছে, হে কপ, তুমি চলে যাও, কিন্তু আমি রাধারানীকে ডাকবো। কেন? আমি জানি ওর বেদনাটা কোথায়। এইবার কি করছে জানো? দশ দিশ